নমস্কার, আমি সৈকত মজুমদার। অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার বর্গপীঠের তরফ থেকে আজকে আপনাদের যে জায়গাটা ফ্ল্যাট দেখাতে নিয়ে এসেছি। এইটা হচ্ছে গিয়ে এটা নিউ ব্যাগপুরের একদম প্রাইম লোকেশন বলতে পারেন, কেননা বিটি কলেজ এবং স্টেশনের মোটামুটি মাঝামাঝি জায়গায়। স্টেশন থেকে এটা হেঁটে আসতে 5 মিনিট লাগে, বিটি কলেজ থেকে হেঁটে আসতে 5 মিনিট লাগে। সুতরাং মানে এইটাকে যে কোনো দিক দিয়ে আপনি মানে যশোর রোড বলুন, ট্রেন রুট বলুন, সব ক্ষেত্রেই আপনি এই ফ্ল্যাট থেকে সহজে অ্যাভেলেবিলিটি পেয়ে যাচ্ছেন। প্রথম কথা এটা। এবং দ্বিতীয় কথা, এই ফ্ল্যাটটা কিন্তু উম, অনেকটা বড় প্রজেক্ট। মানে এখানে 1 বিএইচকে 2 বিএইচকে সবই 3 বিএইচকে সবই অ্যাভেলেবেল আছে। এবং সবচেয়ে বড় কথা কি, এই ফ্ল্যাটটা কিন্তু লোকের সমস্যা থাকে আমাদের নিউ ব্যাগপুরে যে স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং গুলো হয় সেখানে লিফট থাকে একটা। এই প্রজেক্টটা যেহেতু অনেকটা বড় প্রজেক্ট, এখানে লিফট কিন্তু 3টে। এবং তার সঙ্গে সঙ্গে আদার্স অ্যামিনিটি তো অবশ্যই আছে, যেমন একদম ছাদে রুফটপ গার্ডেন এবং সুইমিং পুল থাকবে। সেগুলো একটু বলে নিই। আর আপাতত আমি যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে কি একটা ফার্স্টেই দেখছেন, এটা একটা 1 বিএইচকে ফ্ল্যাট। 1 বিএইচকে ফ্ল্যাট নামেই 1 বিএইচকে ফ্ল্যাট, মানে এটা কিন্তু 600 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট। এটা আমি যেটা ঢুকছি এটা কিন্তু হচ্ছে কি আপনার, যেখানে আপাতত ইট পড়ে আছে যেহেতু আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। এইটা কিন্তু ড্রয়িং কাম ডাইনিং রুম। তার সঙ্গে সঙ্গে দেখুন এইটা হচ্ছে কি আপনার কিচেন, ওপেন কিচেন। এবং জানলা টালনা অলরেডি করা কমপ্লিট। এটা কিন্তু হ্যান্ড ওভার কিন্তু উইদিন 1 ইয়ার। সুতরাং আপনাদেরকে নিজেদের ডিসিশন নিতে হবে, নিয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এবং এটা হচ্ছে গিয়ে কমন টয়লেট। এবং এখানে যেটা জিনিস হচ্ছে গিয়ে আপনাদের কিন্তু যেহেতু 1 বিএইচকে, এখানে কিন্তু টয়লেট একটাই পাবেন। আর এইটা হচ্ছে গিয়ে বেডরুম। বেডরুম হচ্ছে কি আপনার 10x10 সাইজের আছে। এবং তার সঙ্গে একটা ব্যালকনিও আছে। পেছন দিকের ব্যালকনি ভালো ব্যালকনি, পেছন দিকটা অনেকটা গ্রিনারি পাবেন। হ্যাঁ, পেছন দিকে অনেকটা গ্রিনারি পাবেন। এবং আপনার মন ভালো করার জন্য এখানে বসতেই পারেন আপনি। এটা হচ্ছে গিয়ে 1 বিএইচকে। আর এরপরে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে 2 বিএইচকে 3 বিএইচকে। এইটা এখানেই আপাতত শেষ করছি। নমস্কার। নমস্কার, আমি সৈকত মজুমদার। এর আগে আমরা যে 1 বিএইচকেটা দেখালাম যে বিল্ডিং এর, এর আগের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন। তারপরে আমরা এই বিল্ডিং এরই আর একটা 2 বিএইচকে ফ্ল্যাট দেখাচ্ছি। এটা 850 স্কোয়ার ফিটের 2 বিএইচকে আছে। এবং আপনারা দেখুন এখানে জাস্ট ফ্ল্যাট থেকে, জাস্ট লিফট থেকে নেমেই হচ্ছে গিয়ে উল্টো দিকে এই 2 বিএইচকেটা। এটা ঢুকে দেখুন, এটা হচ্ছে গিয়ে আপনার এখানে কিন্তু কিচেনের সঙ্গে সঙ্গে ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা বেশ বড় একটা ড্রয়িং এবং ডাইনিং স্পেস দেওয়া হয়েছে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ড্রয়িং এবং ডাইনিং স্পেস। তারপরে এইটা হচ্ছে ওপেন কিচেন। এইটা ওপেন কিচেন এবং কিচেনের সাইজ কিন্তু বেশ বড়। আপনারা যথেষ্ট ভালোভাবে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু স্ট্যান্ড অ্যালোন কিচেন হিসেবেও করা যাবে। মানে আপনারা যদি প্রাইভেট মানে একটা পার্টিশন দিয়ে নেন, সেখানে কিন্তু কিচেনটাকে একদম সেপারেট করে দেওয়া যাবে। এবং এখানে দেখুন এটা হচ্ছে গিয়ে একটা বেডরুম, এটা হচ্ছে গিয়ে মাস্টার বেডরুম। এইটা হচ্ছে গিয়ে সরি, এটা গেস্ট বেডরুম। আর ওটা হচ্ছে গিয়ে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে। এখনো যেহেতু ব্রিক ওয়ার্কটা কমপ্লিট হয়নি বলে আপনারা বুঝতে পারছেন না। এই জায়গাটায় কিন্তু অ্যাটাচ টয়লেট আছে। এবং এইটা হচ্ছে কি আপনার মাস্টার বেডরুম। দেখুন মাস্টার বেডরুমের সঙ্গে কিন্তু ব্যালকনিও আছে এবং বেশ বড় একটা ব্যালকনি আছে। এখান থেকে আপনারা সামনের রাস্তাটাও পেয়ে যাবেন। একদম রাস্তার সামনে মোটামুটি 22 ফুট চওড়া রাস্তা আছে এখানে। যেহেতু আন্ডার কনস্ট্রাকশন চলছে সেই জন্য একটু চতুর্দিকে জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। কিছু করার নেই, কিন্তু এটা কিন্তু উইদিন 1 ইয়ার হ্যান্ড ওভার আছে। এবং এখানে একটা কথা অবশ্যই বলার, যেটা এই রাস্তার দিকের যে ফ্ল্যাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রেট হচ্ছে গিয়ে আপনার 3700 টাকা স্কোয়ার ফিট। এবং পেছনের দিকের যে ফ্ল্যাটগুলো হেয়ার সাইডে, সেগুলোর রেট হচ্ছে গিয়ে 3500 টাকা স্কোয়ার ফিট। কেননা যেহেতু এটা একটা প্রাইম লোকেশনে। এবং এর আগে আমি অলরেডি আগের ভিডিওতে আমি বলেছি যে এখানে অ্যামিনিটিস কি দিচ্ছে। অর্থাৎ প্রত্যেক বিল্ডিংয়েই যেরকম পান 24 আওয়ার ওয়াটার সাপ্লাই, সিকিউরিটি গার্ড, সেগুলো যেমন পাচ্ছেন, সিসিটিভি পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে কিন্তু এটার উপরে রুফটপ গার্ডেন এবং সুইমিং পুল পাচ্ছেন, যেটা আমাদের নিউ ব্যারাকপুর বা মধ্যমগ্রামের মধ্যে কোনো বিল্ডিংয়েই আপনি পাবেন না। সুতরাং এরকম একটা প্রাইম জায়গায় থাকতে গেলে কিছুটা প্রাইসও প্রাইম হয়। সেই চিন্তা ভাবনা করে আপনারা দেখুন
এবং খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নমস্কার। নমস্কার, আমি সৈকত মজুমদার। এর আগের ভিডিওগুলোয় আমি 1 BHK এবং 2 BHK অলরেডি দেখিয়ে দিয়েছি এই অ্যাপার্টমেন্টটা। এবার আমি দেখাবো আজকে 3 BHK টা। এটা একটা প্রাইম লোকেশন। এর আগে আমি আপনাকে অলরেডি বলেছি যে নিউ ব্যারাকপুরের একদম প্রাইম লোকেশন, মানে এপাশে বিটি কলেজ হচ্ছে গিয়ে 5 মিনিট ডিস্টেন্স, এপাশে স্টেশন হচ্ছে 5 মিনিট ডিস্টেন্স। কোনো হেঁটে গেলে 5 মিনিট ডিস্টেন্স, আপনি যদি বাইক বা অটো ব্যবহার করেন, প্রপার কমিউনিকেশনের জায়গা ব্যবহার করেন, কোনো আরো কম টাইম লাগবে। এবার দেখিয়ে নেবো এইটা কেন, এই প্রজেক্টটা কেন আলাদা। অবশ্যই দেখুন, দেখতে পাচ্ছেন অন্যান্য স্ট্যান্ডালোন বিল্ডিং এ যেখানে একটা লিফট থাকে, এখানে অলরেডি 2টো লিফট আমার সামনেই দেখতে পাচ্ছেন আপনারা। এছাড়াও বাইরে দিয়ে একটা লিফট তৈরি হবে, অর্থাৎ 3খানা লিফট থাকবে টোটাল। তার আর এই হচ্ছে কি জাস্ট লিফট থেকে নেমেই আমাদের 3 BHK টা দেখুন। এটা আমাদের ঢুকার পরে এটা হচ্ছে কি আমাদের কিচেন, এবং এই পুরোটা কিন্তু আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেস হয়ে যাচ্ছে। এই জায়গাটা, যে জায়গাটায় আমি আপাতত দাঁড়িয়ে আছি, সেটা কিন্তু ড্রয়িং কাম ডাইনিং স্পেস। এর সঙ্গে সঙ্গে দেখুন, এই পাশে একটা বেডরুম আছে, ওপাশে একটা বেডরুম, এপাশে, অর্থাৎ যেহেতু 3 BHK 3টে বেডরুম আছে। আমি প্রথমেই দেখিয়ে নেবো আপনাকে মাস্টার বেডরুমটা। এটা মোটামুটি 12x10 সাইজ আছে। এবং সবচেয়ে বড় কথা, অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার কিছু টেকনিক্যাল নলেজ আমি এখানে আপনার সঙ্গে শেয়ার করব। আপনারা দেখুন একটুখানি কলামের উপর ফোকাস করে, যেখানে হচ্ছে গিয়ে কলামের সাইজটা দেখুন কতটা চওড়া, বা আপনার বিমের সাইজটা দেখুন কতটা চওড়া। এখানে কিন্তু খুব কোয়ালিটি কাজ করা হয়েছে, মানে যেটা বলতে পারেন যে, যেহেতু উপরে এখানে একটা ফেসিলিটিস, এখানে তো আমি একটু আগেই বললাম যে এখানে উপরে সুইমিং পুল হবে এবং গার্ডেন হবে। সেই চিন্তা ভাবনা করে যাতে প্রাইম লোডটাকে রাখতে পারে, তার জন্য কিন্তু এইভাবে কলামগুলোকে ডিজাইন করা হয়েছে যে লোড বিয়ারিং ক্যাপাসিটিটা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে ভূমিকম্প বা যেগুলো আদার জায়গায় ভূমিকম্পের ভয়ে আমরা পাই, সেইগুলো কিন্তু এখানে হবে না। এবং এটা দেখুন, বেডরুমের সঙ্গে সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে। এটা অ্যাটাচ টয়লেট। আর সবচেয়ে বড় কথা, বেডরুমের সঙ্গে, এটা যেহেতু মেন বেডরুমের সঙ্গে সকলেই এক্সপেক্ট করে যে একটা সুন্দর লবি থাকবে, এবং এইটা সেই লবিটা কিন্তু অলরেডি আছে, যেখান থেকে আপনি একদম সামনে রাস্তা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কত চওড়া রাস্তা, অন্তত 22 ফুটের উপর রাস্তা আছে এখানে। সুতরাং কমিউনিকেশন নিয়ে কোনো রকম সমস্যা এখানে হবে না। এরপর আমরা দেখে নিচ্ছি আরো 2টো বেডরুম। প্রথমেই যেটা দেখবো, বেরিয়েই আমার বাদিকে একটা ছোট বেডরুম আছে। ছোট মানে খুব ছোট না, এটা যথেষ্ট বড়। এটা প্রায় 12x10 বেডরুম আছে, এবং এখানে কিন্তু একটা বড় জানলা আছে। এটা আপনি অ্যাজ এ কিড, আপনাদের যদি বাচ্চা থাকে, তাদের স্টাডি রুম হিসাবে ব্যবহার করতে পারেন, গেস্ট রুম হিসাবে ব্যবহার করতে পারেন। বা অনেকে চান যে আমি একটা সেপারেট স্পেস করব, যেখানে আমি আমার বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারবো, সেখানে এখানে টিভি ক্যাবিনেট সেট করে বা নিজের মতো করে সেট আপ করে খুব সুন্দরভাবে তৈরি করা সম্ভব। এখনো যেহেতু কাজটা, সবচেয়ে বড় কথা যে কাজটা এখন কনস্ট্রাকশন স্টেজে আছে, আপনি যদি এই টাইমে বুক করেন, আপনি নিজের মতো করে মডিফিকেশনটা করে নিতে পারবেন। এরপরে আমরা দেখব 3rd বেডরুম। এই বেডরুমটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং চলছে, সেই কারণে এই বেডরুমটার মধ্যে প্রচুর ইট রাখা রয়েছে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। আমি আপনাকে সাইজটা মোটামুটি বলে দিচ্ছি, এটা 10x10 বেডরুম আছে। এবং সবচেয়ে বড় কথা দেখুন, একটা বড় জানলা আছে, যেখানে আপনার আলো হাওয়া, অর্থাৎ সেগুলোর কিন্তু কোনো অভাবের জায়গা নেই। এটাকে কিন্তু আপনি অ্যাজ এ আপনার গেস্ট রুম হিসাবে ব্যবহার করতে পারেন। বেডরুম থেকে জাস্ট বেরোলাম, বেরিয়েই এই জায়গাটা, যেখানটা হচ্ছে কি কিচেনের পরে, এই পুরো জায়গাটা কিন্তু আপনাদের ড্রয়িং কাম ডাইনিং। এইখানে আপনি আপনার নিজের মতো করে ডিনার টেবিল সেট করতে পারেন, আপনি আপনার টিভি ক্যাবিনেট সেট করতে পারেন, বা যখনই কোনো ওয়েলকাম গেস্ট আসে, তার ওয়েলকামের জন্য এখানে একটা সোফা সেট দিয়ে সুন্দরভাবে করে একটা বৈঠকখানা টাইপের সেট করা যায়।
সুতরাং আপনাদেরকে বলবো এটা কিন্তু 1 বছরের মধ্যে হ্যান্ড ওভার আছে। আপনারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাকে স্বপ্নের বাড়ি খুঁজে পেতে সাহায্য করব। আর বর্গফিট নেয়ার থেকে দেওয়াই বেশি বিশ্বাসী, সেই নীতি নিয়েই আমরা চলছি। আহ, যদি আপনারা আমার মাধ্যমে ফ্ল্যাট নেন, আপ টু 50,000-এর একটা গিফট চেক যেদিনকে আপনারা গৃহপ্রবেশ করবেন সেদিন আমাদের তরফ থেকে আপনাদের কাছে যাবে। দেখুন, এখন আমাদের যে ফ্যামিলি আছে, ছোট ফ্যামিলি হোক বড় ফ্যামিলি হোক, তিনটে বেডরুমের খুব প্রয়োজন, তিনটে বেডরুমের খুব প্রয়োজন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা একটা 3 BHK যখন দেখবো, সেখানে আমরা দেখে নেবো যে তার স্পেসটা কতটা আছে। এটা মোটামুটি 1100 স্কোয়ার ফিটের মতো জায়গা আছে। এবং আমি একটু আগে আপনাদের রেটটা একবার বললাম যে 3700 টাকা স্কোয়ার ফিট রাস্তার দিকের গুলো, এবং পেছনের গুলো 3500 টাকা স্কোয়ার ফিট। এবার রেটটা কতটা জাস্টিফাইড সেটার জন্য কিন্তু আমি দেখালাম যে এখানে কিন্তু একমাত্র বিল্ডিং যেটা হচ্ছে কি নিউ ইয়র্কপুর এবং মধ্যমগ্রামের মধ্যে, যেখানে উপরে সুইমিং পুল এবং গার্ডেন আছে। সুতরাং নিজের স্পেসিয়াস, মানে আমরা যতটা ব্যস্ত মানুষ, সেখানে গিয়ে প্রত্যেকে চায় নিজের একটা খোলাখুলি সময়, সেই জায়গাটা যখন হচ্ছে কি জায়গা, সেখানে কিন্তু টাইম কাটানোর মতো জায়গা এখানে আছে। এই বিল্ডিংটা আজকে আমরা দেখতে এসেছি, এবং এখানে যে প্রথমেই দেখুন নিচে যেখানে, এখানে কিন্তু কমার্শিয়াল স্পেস আছে। আপাতত যে দেখছেন এই পুরোটাই কমার্শিয়াল স্পেসের জন্য। আমরা ভেতরে ঢুকে যাই। এই পেছনের পুরো জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, এই জায়গাটা কিন্তু পার্কিং স্পেস হবে। অর্থাৎ যারা ওখানে ফ্ল্যাট নেবে তাদের কিন্তু একটা গাড়ি রাখার জন্য ব্যবস্থা করতে হবে, তো সেই জায়গা দিয়ে যাবে পার্কিং স্পেস। এখানে 16টা গাড়ির পার্কিং স্পেস আছে, অলরেডি 6টা বুক হয়ে গেছে, আর 10টা পার্কিং স্পেস অ্যাভেলেবেল আছে। আর আরো একবার এখানে মনে করিয়ে দিই, যেটা একটা প্রাইম, একদম প্রাইম লোকেশন নিউ ইয়র্কপুরের, এবং সেই জন্য এখানে রেটটা যেটা আছে 3700 টাকা স্কোয়ার ফিট রাস্তার দিকে, এবং রেয়ার সাইডে 3500 টাকা স্কোয়ার ফিট। কিন্তু তার সঙ্গে জাস্টিফাইড করে এখানে কিন্তু কতগুলো অ্যামিনিটিস দেওয়া হয়েছে, যে অ্যামিনিটিস গুলোকে অবশ্যই আমরা মাথায় রেখে চলবো, কেননা এখানে একমাত্র বিল্ডিং নিউ ইয়র্কপুরের বা মধ্যমগ্রামের মধ্যে যেখানে উপরে রুফটপ সুইমিং পুল এবং গার্ডেন আছে। আর তার সঙ্গে সঙ্গে যেগুলো আছে 24 আওয়ার্স ওয়াটার সাপ্লাই, সিসিটিভি এবং সিকিউরিটি সিস্টেম। সুতরাং নিজেদের স্বপ্নের বাড়ি খুঁজে পেতে আজই আসুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাকে আপনার স্বপ্নের বাড়ি খুঁজে পেতে সাহায্য করব। নমস্কার, আমি সৈকত মজুমদার, অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার বর্গফিটের সঙ্গে কাজ করছি। এর আগের ভিডিওগুলো আপনারা তো আমাকে দেখেছেনই। আর আজকে যে ফ্ল্যাটটা করছি সেটা কিন্তু একদম প্রাইম লোকেশন নিউ ইয়র্কপুরের একটা। এবং এখানে কি কি ফেসিলিটিস আছে আমি একটু অ্যামিনিটিস গুলো বলে নিই। প্রথম কথা, এখানে 24 আওয়ার সিকিউরিটি, তার সঙ্গে যেটা হচ্ছে সিসিটিভি আছে, এবং আরো যেটা হচ্ছে গিয়ে এখানে উপরে কিন্তু একটা গার্ডেন এবং সুইমিং পুল আছে, একদম রুফটপ গার্ডেন এবং সুইমিং পুল, যেটা নিউ ইয়র্কপুর এবং মধ্যমগ্রামের মধ্যে প্রথম বিল্ডিং যেখানে এটা করা হয়েছে। আরো একটা বিশেষ ফেসিলিটি এখানে আছে, কিন্তু নিচে এই জায়গাটা দেখছেন, এখানে কিন্তু একটা ওয়াটার পিউরিফায়ার বসবে। টোটাল যেখান থেকে সমস্ত বিল্ডিং এর যে ফ্ল্যাট গুলো আছে, প্রত্যেকটা ফ্ল্যাটে বিশুদ্ধ পানীয় জল যাবে। কেননা এখনকার দিনে আমরা যেটা জানি যে বিশুদ্ধ পানীয় জলের অভাব, লোকে জল কিনে খায়, বা ওয়াটার পিউরিফায়ার বাড়িতে প্রত্যেকে নিজের বসে, নিজস্ব নিজস্ব ওয়াটার পিউরিফায়ার বসায় আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত জল। সেখানে কিন্তু তার জন্য কিন্তু আপনাকে আলাদা কোনো খরচ করতে হবে না। এখানে ওয়াটার পিউরিফায়ার নিচে যেহেতু বসছে, তার মাধ্যমে পুরো জলটাই আপনাদের ফ্ল্যাটে সরবরাহ হবে। আর পুরো জায়গাটা তো আপনারা দেখেই নিলেন। এখানে কমার্শিয়াল স্পেস, তার সঙ্গে সঙ্গে পার্কিং, এবং উপরে 1 BHK, 2 BHK, 3 BHK সব রকমের ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। 1 বছরের মধ্যে হ্যান্ড ওভার। রেট হচ্ছে গিয়ে 3700 টাকা স্কোয়ার ফিট, এবং ওই সাইডে যেগুলো রাস্তার অপোজিটে সেগুলোর রেট হচ্ছে কি 3500 টাকা স্কোয়ার ফিট। এই জায়গা থেকে আপনারা যদি আপনার স্বপ্নের বাড়ি পেতে চান, খুব তাড়াতাড়ি এখানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাকে আপনার স্বপ্নের বাড়ি খুঁজে দিতে সাহায্য করব। নমস্কার।